गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো জানিয়ে তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে একটা নতুন ভিডিওতে খুব স্বাগত। উঠেছিলাম 5টার সময়, উঠেই সংসারের যা যাবতীয় বাসি কাজ ছিল সব সেরে নিয়েছি। আর ওরা এখনও ওঠেনি, সবাই শুয়ে আছে। আর আমি কাজকর্ম করে বাইরে পিড়ালিতেই বসে আছি। আমার মুরগি টুরগি সব ছাড়া হয়ে গিয়েছে, ওদেরকেও ছেড়ে দিয়েছি, ওদেরকেও খাওয়া দিয়ে দিয়েছি। ওরা খেটে বাইরেও চলে গেছে, কিন্তু আমার ছেলেরা আর আমাদের দাদা এখনও উঠেনি, ওরা শুয়ে আছে। তো আমি বাইরে পিড়ালিতে অল্প বসলাম, ওরা উঠুক তারপর চা বানাবো। আমি কুকার একদম চাল টাল ধুয়ে সব রেডি করে রেখে এসেছি, কেননা ওরা আমরা চা খাবো। আর আমার দুই ছেলে ওরা স্কুল যাবে, চাটা বানিয়ে তারপর লগ ভাতটা বসিয়ে দেবো, তার জন্য সব রেডি করে রেখে এসেছি। তো চলো ওদেরকে ডেকে দিই। এখন 6টা 6:30 বাজে। চলো ডেকে দিই ওদেরকে, না হলে ওদের স্কুলও দেরি হয়ে যাবে। আর দাদারও আজকে এক জায়গায় যাওয়ার আছে, তার জন্য দাদাকেও ডেকে দেবো। দেখো আমার ছেলেরা স্কুল যাবে, তার জন্য ওর জন্য ভাত মাখিয়ে নিচ্ছি। বড়ো ছেলে আর দাদা খেয়ে নিয়েছে। দাদা তোমাদেরকে সকালে বললাম দাদা এক জায়গায় যাওয়ার কথা, তো দাদা খেয়ে চলে গিয়েছে, আর আমার বড়ো ছেলেও খেয়ে নিয়েছে। আর এই যে ছোটো ছেলের জন্য ভাত মাখছি। আর এখানে টিফিনের জন্য দেখো ম্যাগি বয়েল করে রেখেছি, ও টিফিনে ম্যাগি নিয়ে যাবে। আর এদিকে ভাত, সিদ্ধ ভাত। তো চলো ওকে ভাতটা খাইয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে নিলাম, খাওয়া দাওয়া সবারই শেষ। তারপরে চলে আসলাম, বিছনাটা গুটিয়ে নিলাম, বিছনাটা এমনিই পড়েছিল। আর এদিকে দেখো আমার ছোট ছেলে চলে যাচ্ছে স্কুলে, তো ওকে বিদায় দিয়ে ও বলছে মা ভিডিও করবে না, তথাপি দেখুন ভিডিও করছি ওর পিছ থেকে, ও বুঝতে পারেনি। তারপরে চলে আসলাম, একটা সেলাইয়ের কাজ ছিল, এক দিদি দিয়েছিল, তো ওই একদম ইমার্জেন্সি, এখনই দাও, দিদি পরে কোথায় যাবে জানি না। তো দেখো সেলাই করে নিচ্ছি। তারপরে ঘর দুয়ারের কাজে হাত দিলাম। বিছানা তো আগেই গুটিয়ে নিয়েছিলাম, তারপরে সোফার কাপড় টাপড়গুলো সব ঝেড়ে ঝেড়ে একদম নোংরা হয়ে গিয়েছিলো। আর বাচ্চারা ঘরে থাকলে তো জানোই কী হারে নোংরা করে। তো ওরা স্কুল না যাওয়া পর্যন্ত আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে পারিনি। তো ওরা চলে যাওয়ার পরে দেখো সোফা টোফা সুন্দর করে ঝেড়ে টেড়ে, তারপরে সুন্দর করে সোফা টোফা ঝেড়ে টেড়ে তারপরে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর আমি তোমাদেরকে তো বলি সকালে একবার আমি ঝাড় দিই, তো তারপরে আবার স্নানের আগে একবার সুন্দর করে ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে মুছে টুছে তারপরে আমি স্নান করতে যাই। তো দেখো ভিতরের রুমগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম বারান্দায়, বারান্দাটাও সুন্দর করে ঝাড় টাড় দিয়ে ময়লাগুলো নিয়ে বাইরে ফেলে দিলাম। তারপরে বাইরের পিড়ালিগুলোও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে মুছার পালা। তো দেখো টুকটুক করে ঘরটাও সুন্দর করে মুছে নিলাম, একদম বড়ঘর থেকে একদম রান্নাঘর পর্যন্ত মুছামুছি কমপ্লিট করে নিলাম। দেখো স্নানটা সেরে চলে আসলাম, এসে ঠাকুরের বাসন মাজলাম, ফুল উঠালাম, তারপরে ঠাকুর দিলাম। দেখো আমার ঠাকুর পুজোও দেওয়া হয়ে গিয়েছে। তো এখন অল্প সময় বসবো, বসার পরে গিয়ে কাজে হাত দেবো। সকাল থেকে তো এখানে কাজ করছি, আর একদম গরম লেগে গিয়েছে। স্নান করে আসলাম, তবু দেখো মুখে কী হারে জল, মনে হচ্ছে যে এখনই স্নান করে আসছি, মুখও মুছিয়ে নিয়ে দেখি। তো স্নান তো করেছি, কখন পুজোও দেওয়া হয়ে গেছে, তথাপিও দেখো ঘামার বাইরে যা রৌদ্র আজকে, যেমন আজকে দুদিন থেকে রৌদ্র এমন গরম। তো কাপড় তো ধুয়ে দিয়েছি, আমার মনে হয় 1 ঘন্টাতেই শুকিয়ে যাবে। আর আমাদের উঠোনে মানে এত রৌদ্র গাছপালা নাই, আমরা তো নতুন আসলাম, তার জন্য এখনও গাছপালা লাগানো হয়েছে কিন্তু বড় হয়নি। পিছন দিকটা খুব আরাম, কিন্তু সামনের দিকটা খুব রৌদ্র। তা কাপড় জামা বেশিক্ষণ লাগবে না, শুকিয়ে যাবে। তো এইদিকে ডালটা আমি ভিজিয়ে রেখে এসেছিলাম, সকালে ভিজিয়েছি, মানে স্নানের আগে ভিজিয়েছি, যে একটু সময় ভিজুক, তারপরে রান্না করতে জলদি হয়ে যাবে। তো ডালটা ভিজুক, আর একটু সময় বসবো, বসেই চলে যাব রান্নাঘরে। আর আজকে রান্না কি করব এটা তোমাদেরকে পরে বলছি। দেখুন আমার তো দেখার চিনা জানার আর একটাও নেই, অনেক যদি মানে আমার চিনা জানার মধ্যে, আমার রিলেশনের মধ্যে আর কি। দেখো এই যে জামাইবাবু মাকুমের, আমার ছোটো নানাসের জামাই। তো জামাইবাবু বহুদিন পরে আসলো, আর জামাইবাবুর সাথে বসে বসে দেখো গল্প করছি, এদিকে রান্নাও করছি। রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে, একদম রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমার বড় ছেলে আসবে, টাইম হয়ে গিয়েছে, তার জন্য ওর জন্য আর আমার জন্য দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর ছোটো ছেলে তো আসতে 5টা বাজবে, ও একবারে স্কুল করে টিউশন করে তারপরে চলে আসে।
তো ও আস্তে আস্তে 5টা বাজবে। আর দাদা আজকে বাড়িতে নেই, দাদা অল্প কাজে বাইরে গিয়েছে। দাদা আসতেও রাত্রে হবো, হ্যাঁ রাত্রে হয়ে যাবে, রাত্রে না সন্ধ্যা দিকে দাদা আসবে। তো আমরা দুইজনে, আমি আর আমার বড় ছেলের জন্য ভাত বাড়লাম। চলো দেখাই তোমাদের কাছে কী রান্না করলাম। দেখো এখানে আলু সিদ্ধ মেখেছি, আর এখানে মুসুরের ডাল পাতলা করে, আর এখানে লেবু, আর এখানে ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করলাম। আর আচার আছে, যে খাবে আচার দিয়ে দেবো ওকে আচার। দেখো এখানে আমার জন্য, আর এখানে আমার ছেলের জন্য। এখনই চলে আসবে, এখনই চলে আসলে আমরা দুজনে একসাথে খেয়ে নেব। ভাতটা বেড়ে রাখলাম, মানে ভাতটা এক্ষণে নামিয়েছি, একদম গরম, তার জন্য ভাবলাম বেড়ে রাখি, অল্প ঠান্ডা হবে, না হলে তো রোদ্রুতে এসে গরম গরম ভাতগুলো খেতে চায় না। তার জন্য ভাবলাম বেড়ে রাখলে অল্প ঠান্ডা হয়ে যাবে, তারপরে এসে দুজনে একসাথেই বসে যাব খেতে। তো চলো রাখছি, একবারে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার পরে দেখা হবে। আর আজকে তো জানোই সকাল থেকে মন রোদ্রু কত গরম, তার জন্য বিকেলে আর চাটা করিনি, একদম আইসক্রিম নিয়ে চলে আসলাম। আমার ছোটো ছেলেকে দিয়ে আইসক্রিম বানালাম 3 জনের জন্য। আমরা 3 জনে বসে দেখো আইসক্রিম খেয়ে নিচ্ছি বিকেলে, চাটা কিছু করিনি, আইসক্রিমই খেলাম। তো আইসক্রিম খেয়ে দেখো কি নিয়ে বসে পড়লাম, চিকেন চাউমিন। তোমাদের দাদা তো বলেছিলাম যে বাইরে একটু কাজে গিয়েছে, তো দাদা আসবার সময় দেখো চিকেন চাউমিন নিয়ে এসেছে আমাদের 3 জনের জন্য। তো দাদা এইসব খায় না, আমাদের জন্যই আনলো, তো এগুলোই খেয়ে নিলাম। দেখো 9:30 বাজে, আর চলে আসলাম রান্নাঘরে রাতের রান্নার জন্য। আর এদিকে কুকারে দেখো ভাত বসে দিয়েছি, আর এখন দাদা মাছ আনলো। এই যে দেখো এগুলো হলুদ নুন মাখিয়ে রাখলাম, আর এখানে কয়েক টুকরা মাছ দিয়ে দিলাম কড়াইয়ে। মাছটা ভাজা হলে তারপরে দুপুরে তো ফ্রাই তরকারি সব আছে, ডালও আছে, খালি মাছটা ভাজা করব, তারপর সবাইকে ভাত দিয়ে দেবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর চলে আসলাম ঘুমানোর জন্য। এদিকে আমাদের বিছানাও হয়ে গেছে দেখো, আর আমার ছেলেরা শুয়ে পড়েছে। তো চলো ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে গুড নাইট।